বাবা, তুমিও আছো এসবের পেছনে। আমি তো তোমায় অন্যের মতো বিশ্বাস করেছিলাম বাবা। ভেবেছিলাম তুমি তুমি সত্যি আমার ভালো বাবা হয়ে গেছো। কথা দিও, তুমি তুমি তোমার মেয়ের সাথে এরকম করতে পারলে বাবা? তুমি বাবা হয়ে তোমার মেয়েকে ঠকালে। তুমি এটা কি করে করতে পারলে বাবা? তোর সুখের জন্য আমি সব করতে পারি বনি, সব। তার জন্যই তোর জীবন থেকে ওই চাষাটাকে আমি সরাবই। আজ তুই আমাকে ভুল বুঝতে পারিস, একদিন ঠিকই বুঝবি তোর বাবা যা করেছে, যা করছে, সবটাই তোর ভালোর জন্য। আমাকে ঠকানো এবার দেখলে তো কেমন লাগে ঠকতে। তোমার বাপ না কোনো দিন কারোর কথা রাখেনি, আমার কথাও রাখেনি, আর আজ তোমার কথাও রাখলো না। এবার বোঝো ঠেলা, এবার বোঝো কেমন লাগে ঠকতে। আমার সর্বনাশ করতে গিয়ে কেমন নিজেরই হাতে হারিকেন। হ্যাঁ সোমনাথ দা, আপনি এই কাজটা করেছেন? আপনি মানে বনি আর শেখরের সঙ্গে আপনি এই গেমটা খেললেন? সোমনাথ দা, এটা আপনি ঠিক করেননি। এই শেখর আপনার বিপদের দিনে আপনার পাশে দাঁড়িয়েছে, ওর বাড়িতে আপনার ঠাঁই দিয়েছে, আর আপনি কিনা। আরে থামো তোমরা। যে যখন পারে এসে সোমনাথ চ্যাটার্জিকে ভাষণ দিয়ে যায়। ঠাই খোঁজে না এই সোমনাথ চ্যাটার্জি ওই ভাগারে। তাহলে তোমরা আমাকে চিনতে পারোনি, এই সোমনাথ চ্যাটার্জিকে চিনতে পারোনি তোমরা। নিজের ইচ্ছে আমি গেছিলাম ওই বাড়িতে, হ্যাঁ গেছিলাম, কিন্তু নিজের ইচ্ছে, আর সেটাও ছিল আমার একটা চাল। তুমি তো বলেছিলে তুমি ভুল করেছো, তার জন্য প্রায়শ্চিত্ত অব্দি করতে চেয়েছো। এমনকি তুমি তো রেল লাইনে অব্দি। গেছিলাম আমি ঠিকই, তবে সেটা কোনো প্রায়শ্চিত্ত করতে নয়, কারণ এই সোমনাথ চ্যাটার্জি হারতে শেখেনি, তাও আবার এই মূর্খ মেয়ের সামনে। তাই সেদিন ওই ভুলটা করতে আমি ওখানে গেছিলাম, সেটা আমার ভুল ছিল। পারুলকে তো আমি বুদ্ধি দিয়েছিলাম যে যে করে হোক বনি আর শেখরকে আলাদা রাখা, আর ওর প্রেগন্যান্সির ব্যাপারটা তো আমি ওকে আইডিয়া দিয়েছিলাম। তবে ওটা কতদিন চালাতো? বেশি দিন চালাতে পারি। তাই পাগল সেজে ওদের থেকে ডিভোর্স পেপারের সইটা নিয়ে নিল। অতদিন খেলাটা ঠিক চলছিল, কিন্তু আমি বুঝতে পারিনি যে উল্টো চাল চালবে। আমার প্ল্যান করা মেয়ে ছিল এই মূর্খটা। আমি বুঝতে পারিনি আমার পিঠে ছুরিটা মারবে। চালাকি করে আমার দিকে আমার প্রপার্টি ট্রান্সফার করার জন্য সইটা করিয়ে নেবে, সেটা আমি বুঝতে পারিনি। যখন জানতে পারলাম তখন আমার মাথার উপরে আকাশ ভেঙে পড়ল, পায়ের তলা মাটি যেন পুরোটাই নড়ে গেল। সব হারিয়ে, এই মূর্খ মেয়ের জন্য সব হারিয়ে ফুটপাতে গিয়ে নামলাম। এই সোমনাথ চ্যাটার্জি কি করে মেনে নিতে পারে ওটা? কি করে? তাই আমার সাম্রাজ্য ফিরে পেতে আমি মরিয়া হয়ে উঠলাম। যে করে হোক আমি ডিসাইড করেছিলাম এই পুরো এম্পায়ারটা আমাকে ফিরে পেতেই হবে। তার জন্য আমি একদম ডেসপারেট হয়ে গেলাম। ঠিক সেই জন্য তোদের কাছে ভালো সাজা।